বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের অষ্টম ক্লাসে আমাদের আজকের বিষয় হচ্ছে তারিফুল হুরুফ তথা অব্যয় পরিচিতি। অর্থাৎ আমরা কালিমার তিনটি প্রকার শিখেছি। একটি হচ্ছে ইসেম বা ইসমুন, ফাইলুন, হারফুন। ইসেম সম্পর্কে আমরা গত ক্লাসগুলোতে মোটামুটি মৌলিক কিছু ধারণা পেয়েছি এবং মৌলিক ইসেমগুলো আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। ইসেমের বেশ কিছু চিহ্ন শিখেছি আমরা। ইসেমের কোন শব্দের শেষে তানবিন হলে সেটা ইসেম হয়, কোন শব্দের শুরুতে আলিফ লাম হলে সেটা ইসেম হয়, নাম জাতীয় শব্দ হলে সেটা ইসেম হয়, শেষে গোলতা থাকলে ইসেম হয়। এরকম ইসেমের চেনার উপায়গুলো আমরা শিখেছি। এরপরে আমরা কিছু সর্বনাম জাতীয় শব্দ শিখেছি সেগুলো ইসেমের অন্তর্ভুক্ত। আবার ফেলগুলো আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। হরফের ক্লাসের মূল আলোচনাটা আজকেই শুরু হচ্ছে। তো হরফের আমরা হয়তো 2 থেকে 3টি ক্লাস করব। 2 থেকে 3টি ক্লাসের মধ্যে আরবি ভাষায় তো আমরা বলেছিলাম শুরুর দিকে আপনাদেরকে যে আরবি ভাষার শব্দ যদি 100টা শব্দ থাকে বা 1000টা শব্দ থাকে আরবি ভাষায়, তো সেই 1000টা শব্দের মধ্যে আপনি আহ 9000 প্লাস 9000 প্লাস শব্দই আপনি পাবেন যেগুলো হচ্ছে ইসেম জাতীয় শব্দ। বা আমরা সরি, মানে 900 প্লাস শব্দই পাবেন আপনি ইসেম জাতীয় শব্দ। আর হয়তো আপনি মানে 1000-এর মধ্যে 900 শব্দ পাবেন ইসেম জাতীয় শব্দ, আর ফেল জাতীয় শব্দ পাবেন যেটা দ্বারা ক্রিয়া কাজ এগুলো বোঝাচ্ছে, এরকম শব্দ পাবেন আপনি 70 থেকে 80টা। আর হরফ জাতীয় শব্দ আরো কম, হয়তো 20টা বা 10টা এরকম শব্দ পাবেন এভারেজে। মানে 1%, আপনি যদি পার্সেন্টেজ করেন আরবি ভাষায় ইসেম জাতীয় শব্দ হচ্ছে 95% আমরা বলতে পারি। ফেল জাতীয় শব্দ হচ্ছে আরবি ভাষায় আমরা বলতে পারি 3 থেকে 4%। আর 1% বা 2% হচ্ছে হরফ। কিন্তু এই 1 বা 2% হরফ বা অব্যয় জাতীয় শব্দ এগুলোর ব্যবহার অনেক বেশি। এগুলো ইসেম এবং ফেলের আশেপাশে বসে এগুলো ব্যবহার হয়। মানে একটা বাক্যের শুরুতে শেষে বিভিন্ন জায়গায় এগুলোর ব্যবহার হয়। হরফের পরিমাণটা খুবই কম। আমরা আপনাদেরকে 38 থেকে 40টা হরফ শিখাবো, যেই হরফগুলোর অর্থ যদি আপনার জানা থাকে, ব্যবহার যদি আপনার জানা থাকে, তাহলে আপনার কাছে কোরআনের বিভিন্ন আয়াত পরিচিত লাগবে। অনেক শব্দ এই হরফগুলোই কোরআনের বিভিন্ন জায়গায় আপনি পাবেন। তো আপনাদের দায়িত্ব হবে যে আপনারা হরফের যে ইয়েগুলো আছে, আহ হরফের যে আহ, হরফগুলোর শব্দের অর্থগুলো একটু ভালো করে শিখবেন। প্রত্যেকটা হরফের অর্থগুলো একটু ভালো করে আয়ত্ত করবেন এবং হরফের ব্যবহার আমরা যেটা আলোচনা করছি সেগুলো আপনারা একটু অনুশীলন করবেন কোরআন পড়ার সময়, অথবা আমরা যে বিষয়গুলো পড়ছি সেখানে আপনারা একটু অনুশীলন করবেন ইনশাআল্লাহ, এতে করে আরো সহজ হবে। তো আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখবো একটু এক নজরে দেখে আসি, বা আমাদের কি শিখন ফল এটি হচ্ছে হরফ বা অব্যয়। এটা আমরা চিনতে পারবো যে হরফ বা অব্যয় বলতে কি বোঝায়। আমরা তো এমনি হরফ বলতে বুঝি আলিফ বা তা ছা জিম হা খ, 28টা বা 29টা হরফ যেটা আছে। এই হরফগুলো আমরা সাধারণত ইতিপূর্বে শিখে আসছি। বিশেষ করে তালিমুল কোরআন ক্লাসগুলোতে আমরা এই হরফগুলোই চিনেছি। হ্যাঁ, কিন্তু এখানে গ্রামাটিক্যাল পরিভাষায় হরফ মানে হচ্ছে অব্যয় জাতীয় শব্দ বা প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এই জাতীয় ওয়ার্ড হচ্ছে হরফ। তো এটা একটা এই পরিচয়টা আমরা জানবো যে অব্যয় বা হরফ আসলে কি জিনিস। 2 নাম্বার, অন্যান্য শব্দের সাথে হরফের ব্যবহার। হরফগুলো তো একাকী ব্যবহার হয় না বা একা একই নিজের অর্থ প্রকাশ করতে পারে না। এগুলো ইসেমের আগে পরে ব্যবহার হয়, ফেলের আগে পরে ব্যবহার হয়, ব্যবহার হয়ে এগুলো পূর্ণ অর্থ দেয়। এরপরে আমরা হরফের 3টা প্রকারে বা 3টা ভাগে আমরা হরফ শিখবো। এর ভিতরে একটা ভাগ আমরা আজকে শিখবো, সেটি হচ্ছে জের প্রদানকারী হরফ বা জের প্রদানকারী অব্যয়। এটা আমরা শিখবো, এটা আমরা আলোচনায় আসবে ইনশাআল্লাহ। যে কিছু কিছু হরফ আছে যেগুলো ইসেমের আগে বসে এবং ইসেমের শেষে জের দেয়, এটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। তো হরফটা আসলে কি, হরফের শাব্দিক অর্থ কি, এটা আমরা একটু দেখে আসি। গ্রামাটিক্যাল পরিভাষায় আমরা তো হরফ মানে অব্যয় জানি, কিন্তু হরফের একটা শাব্দিক অর্থ আছে। হ্যাঁ, শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হচ্ছে প্রান্ত বা কিনারা। প্রান্ত বা কিনারা, যেমন আমরা ইসেম,
ইসেম শিখেছি এর আগে। ইসেম শব্দের একটা শাব্দিক অর্থ আছে, ইসমুন মানে নাম। কিন্তু গ্রামার্টিক্যাল পরিভাষায় ইসেম হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম জাতীয় শব্দ। গ্রামার্টিক্যাল পরিভাষায় ইসেম হচ্ছে কি? বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম জাতীয় শব্দ। কিন্তু ইসেমের শাব্দিক অর্থ যদি আমরা ধরি, ইসমুন মানে নাম। যেমন বলা হয় বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করছি। বিসমি, ইসমে, এখানে একটা ইসেম শব্দ আছে। তেমনি হরফ, হরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রান্ত বা কিনারা। এটা শব্দের সাথে, অর্থের সাথেও কিছুটা মিল আছে, যে এই হরফ জাতীয় যে শব্দগুলো, এগুলো হয় ইসেমের কোনো এক প্রান্তে বসে অথবা ফেলের কোনো এক প্রান্তে বসে। মানে এগুলো কোনো একটা কিনারায় এটা ব্যবহার হয়। তো এটা একটা শাব্দিক বিশ্লেষণ ছাড়া আর কিছুই নয়। কিন্তু মূলত গ্রামারটিক্যাল পরিভাষায় আমরা হরফ বলতে বুঝবো প্রিপজিশন জাতীয় শব্দ, যেগুলোকে আমরা হরফ হিসাবে জানবো। তো এগুলো ইসেম ফেল হরফের সাথে মিলিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে। তো হরফের কিছু বৈশিষ্ট্য এখানে আমরা দিয়েছি। প্রথমত হলো কালের সাথে সম্পর্ক রাখে না। মানে হরফ জাতীয় শব্দের সাথে কোনো কালের সম্পর্ক নাই, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এগুলো নাই। কালের সম্পর্ক কেবলমাত্র ফেলের সাথে। ইসিমের সাথেও কালের সম্পর্ক নাই, হরফের সাথেও কালের সম্পর্ক নাই। কালের সম্পর্ক হচ্ছে ফেলের সাথে। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এই 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 কালগুলো সাধারণত কাজের সাথেই রিলেটেড, যে একটা কাজ হয়েছে, হয়নি, হবে, এগুলো অতীত, বর্তমান, ভবিষ্যতের অর্থ দেয়। আর হরফের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে না। স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে না। যেমন আমি যদি আপনাকে দু একটা হরফের উদাহরণ এভাবে দেই, যেমন ফি। ফি মানে হলো মধ্যে। ইলা, ইলা মানে হচ্ছে দিকে। তো এখন এই যে ফি, ইলা আমি যে বললাম, এখন দিকে বা মধ্যে এই যে শব্দটা বললাম, এটা দ্বারা কিন্তু আপনি কিছুই বুঝবেন না। কিন্তু ইসেম বা ফেল জাতীয় শব্দ যদি আমি আপনাকে বলি, আপনি কিছু একটা বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি মসজিদ, তখন আপনি বুঝবেন এটা একটা নামাজ পড়ার জায়গা। আমি যদি বলি আহমাদ, এটা একটা ইসেম, আপনি বুঝবেন যে আহমাদ দ্বারা বোঝানো হচ্ছে কোন এক ব্যক্তির নামকে। ফেল জাতীয় শব্দ যদি আমি বলি, যেমন বললাম নাসরা, সে সাহায্য করলো, তখন আপনি বুঝলেন এটা দ্বারা একটা কাজ বোঝাচ্ছে। কিন্তু হরফ এমন একটা শব্দ যেটা তার নিজের অর্থ পূর্ণভাবে একাকী প্রকাশ করতে পারে না, ইসেম ফেলের হেল্প লাগে। হ্যাঁ, যেমন আমি যদি বলি ফি, মধ্যে, ইলা, দিকে, তখন আপনি এটা দ্বারা কিছুই বুঝবেন না। কিন্তু আমি যদি বলি মসজিদের মধ্যে, তখন আপনি বুঝবেন যে এটা একটা জায়গার ভিতরে বোঝানো হচ্ছে। তো এই জন্যই হরফকে বলা হয় এটা সে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। তবে সেক্ষেত্রে কি করতে হয়? ইসেম অথবা ফেলের আগে পরে ব্যবহার হয়। কালিমা তো তিন প্রকার, ইসেম, ফেল, হার্ফ। তো হরফগুলো সবসময় ইসেম অথবা ফেলের আগে পরে ব্যবহার হয়। এই এই তিনটা বৈশিষ্ট্য আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি যে আরবিতে বর্ণকেও কিন্তু হরফ বলা হয়। আপনারা এটা মিক্স করে ফেলবেন না। আলিফ বা তাসা এগুলোও হরফ, তবে এটা তালিমুল কোরআনের পরিভাষায়। কিন্তু গ্রামাটিক্যাল পরিভাষায় হরফ মানে হলো অব্যয়। তো এই হরফগুলো সাধারণত এক বর্ণ দিয়েও আরবিতে হরফ হয়। মানে একটি বর্ণ, একটি অক্ষর দিয়েও কি হয়? হরফ হয়। যেমন লি, লি মানে জন্য। ফা, ফা মানে অতঃপর। ওয়াও, ওয়াও মানে শপথ। যেমন আমরা অনেক সময় আরবিতে দেখি লিল্লাহি, আল্লাহর জন্য। হ্যাঁ, ফা, হ্যাঁ এই ফা দিয়েও আছে, ফা মানে অতঃপর। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তোমরা আমার বান্দার মধ্যে প্রবেশ করো, বান্দাদের মধ্যে যাও। এরপর ওয়াও দিয়ে আছে, হ্যাঁ ওয়াও। ওয়াল আসরি, সময়ের কসম বা শপথ। এই যে ওয়াও, ফা, লি, এগুলো কিন্তু আহ একটা হরফ, একটি অক্ষর কিন্তু একটা শব্দ হিসাবে এটা ব্যবহার হয়েছে, যেটা হচ্ছে শব্দের একটি প্রকার, হরফ, অব্যয়। আবার দুইটি বর্ণ দিয়েও হরফ হয়। দুইটি বর্ণ দিয়েও হরফ বা হরফ হয়। যেমন মিন, মিন মানে থেকে। ফি মানে মধ্যে। আও মানে অথবা। এখানে একটু ওই যে ইয়া হওয়ার কারণে কিছু কিছু জফালা, এটা একটু ইয়া হয়ে গেছে। এটা ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কারণে এটা মিসিং হয়েছে। এখানে মূলত মধ্যে জফলা আছে, জন্য এখানে জফলা আছে। দেখবেন যে এখানে একটা দুইটা ডট ডট আছে।
এর মানে হলো এখান থেকে একটা শব্দ মিসিং হয়েছে বা একটা আহ আহ, কার মিসিং হয়েছে। তো এখানে দুই বর্ণ দিয়েও তাহলে হরফ হয় আমরা দেখলাম, আবার দুইয়ের অধিক বর্ণ দিয়েও কি হয়, হরফ হয়। যেমন আলা, আলা মানে উপরে, উপর, আলা এই যে আইন লাম ইয়া। এরপর ইলা, ইলা মানে দিকে, এই যে আলিফ হামজা লাম ইয়া। তাহলে এখানে তিনটা হরফ আছে। ইন্না নিশ্চয়, এখানেও তিনটা হরফ আছে, কিন্তু দেখা যাচ্ছে দুইটা। আসলে এখানে নুনটা ডাবল সাউন্ড আছে, ইন না, ইন না। মানে এখানে নুনের যেই অক্ষরের উপরে তাসদিদ থাকে, যেই হরফের উপরে তাসদিদ থাকে, ওই হরফটা সাধারণত দ্বিত্ব উচ্চারণ হয়। হ্যাঁ, মানে দুইটা হরফের উচ্চারণ সেখানে হয়। তো এখানেও দুইটা হরফ, তিনটা হরফ আছে। তো এখানে আমরা দেখলাম যে হরফগুলো বা অব্যয় জাতীয় শব্দ এগুলো কখনো একটি হরফ দিয়ে হয়, কখনো দুটি হরফ দিয়ে হয়, দুটি অক্ষর দিয়ে হয়, কখনো তিন তিন দুইয়ের অধিক অক্ষর দিয়েও হয়। তো এই হরফগুলো আসলে কত প্রকার আছে? পবিত্র কোরআনে বহু প্রকারের হরফ ব্যবহার হয়েছে। আমরা এত প্রকার শিখবো না, আমরা তিন প্রকারে শিখব। সকল হরফকে আমরা তিনটা ক্রাইটেরিয়ায় ফেলে দিব, ফেলে দিয়ে আমরা তারপরে সেগুলো শিখব। এর কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যেমন কিছু হরফ আছে জের প্রদানকারী হরফ, কিছু হরফ আছে জবর প্রদানকারী হরফ, কিছু হরফ আছে সংযোজক হরফ, শর্তবাচক হরফ, হা বোধক হরফ, না বোধক হরফ, আহ্বান সূচক হরফ ইত্যাদি। আরো বিভিন্ন প্রকারের হরফ আছে, প্রায় 17-18 প্রকার আছে। তো আমরা এত প্রকার শিখবো না, আমরা অনলি তিনটা প্রকার, তিনটা ভাগে আমরা হরফগুলো শিখবো তিনটা ক্লাসে। সেগুলো কি কি? এক নাম্বার জের প্রদানকারী হরফ, দুই নাম্বার জবর প্রদানকারী হরফ, তিন নাম্বার বহুল ব্যবহৃত অন্যান্য হরফ। জের প্রদানকারী এবং জবর প্রদানকারী হরফগুলোকে আমরা বিশেষ প্রায়োরিটি দিয়ে শিখবো। আর বহুল ব্যবহৃত অব্যয়গুলো মূলত বিভিন্ন প্রকার থেকে যেগুলো কোরআনে বেশি ব্যবহার হয়েছে, ওগুলোকে আমরা একটু আলাদা করে নিয়ে আসছি যেন আপনাদের সহজে শেখা যায়। আপনি 17-18 প্রকার শেখাটা কঠিন, কোনো কোনো প্রকারে একটা হরফ আছে, কোনো কোনো প্রকারে দুইটা হরফ আছে, ওভাবে না শিখে আমরা এই বহুল ব্যবহৃত হরফের মধ্যে কিছু মৌলিক হরফগুলোকে নিয়ে আসছি যেন আপনি ভালোভাবে শিখতে পারেন। তো হরফের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বলেছি হরফের সংখ্যা খুবই কম, কিন্তু ব্যবহার অনেক বেশি, অনেক বেশি। কত বেশি আপনি কিছু উদাহরণ দেখলে বুঝতে পারবেন। তো আমরা শব্দের শেষের অবস্থা একটা কথা একটু আগে বলেছি, যে আরবি ভাষায় ইসেম জাতীয় যে শব্দগুলো রয়েছে, যেমন আহমাদ, খালেদ, মসজিদ, এই যে ইসেম জাতীয় শব্দ রয়েছে, আল্লাহু, মুহাম্মদ, রসুলুন, কালিমাতুন, এই যে যতগুলো শব্দ আছে যেগুলোকে আমরা ইসেম বলি, এই ইসেম জাতীয় শব্দগুলোর শেষে তিন ধরনের অবস্থার পরিবর্তন ঘটে, বা শেষের অবস্থা তিনটি। হ্যাঁ, আরবি শব্দে আপনারা দেখবেন একই শব্দ, হ্যাঁ, কখনো কখনো শেষে দেখবেন জবর আছে, কখনো দেখবেন শেষে জের আছে, কখনো দেখবেন শেষে পেশ আছে। এই যে জবর জের পেশ এক এক সময় এক একটা রূপ হচ্ছে, এটার বিশেষ কারণে এটা হয়ে থাকে। সেই কারণগুলো আমরা একটু জানবো। আমরা এখানে অনেক আলোচনা করব না, তবে মৌলিক কিছু কারণ আমরা আজকে জানবো। যেমন আরবি ভাষায় ইসেম জাতীয় শব্দের শেষের অবস্থা তিনটি। এক নাম্বার হলো পেশের অবস্থা, এক নাম্বার হচ্ছে পেশের অবস্থা। যেমন এখানে দেখেন আল্লাহু, আল্লাহু খালিকুন, এই যে আল্লাহ শব্দের শেষে কি আছে, পেশ আছে। খালিকুন, এখানে শেষে পেশ তানবিন আছে। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি শেষে পেশ আছে, পেশে শেষে পেশ তানবিন আছে। পেশ তানবিনটাও ওয়ান কাইন্ড অফ পেশ, এটাও পেশ কিন্তু তানবিন ওলা পেশ। তো এখানে আহ তো এটা একটা অবস্থায় যে আল্লাহু শেষে পেশ। আবার এখানে দেখেন ইন্নাল্লাহা খালিকুন, ও আল্লাহু খালিকুন মানে কি, আল্লাহু আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ তাআলা হচ্ছেন কি সৃষ্টিকারী। আল্লাহ, আল্লাহ শব্দের অর্থ তো আমরা জানি, আর খালিকুন মানে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারী। আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকারী। আবার এখানে দেখেন জবরের অবস্থা, এটা একটা ইসেমের শেষে জবর হয়, কখন জবর হয় বা জবরের অবস্থাটা কিরকম আমরা দেখি। ইন্নাল্লাহা খালিকুন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ খালিকুন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। এখানে দেখেন আল্লাহ শব্দের শেষে পেশ হয়েছে, এখানে আল্লাহ শব্দের শেষে জবর হয়েছে। এই জবরটা কে কে দিল? এই জবরটা দিয়েছে এই যে ইন্না যে হরফটা আছে, এই হরফটা
যখন কোনো ইসেমের আগে আসে তখন ওই ইসেমের শেষে জবর হয়। হ্যাঁ, ইসেমের শেষে জবর হওয়ার একটা কারণ হচ্ছে শুরুতে যদি ইন্না বা ইন্নার সমগোত্রীয় শব্দ আসে তখন সেখানে কি হয়, জবর হয়। ইন্নাল্লাহা খালিকুন, এখানে অর্থ হবে কি, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টিকারী, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টিকারী। হুম। আবার এখানে দেখেন ওয়াল্লাহি, এটা শেষে জের আছে, এটা জেরের অবস্থায় আছে। ওয়াল্লাহি মানে আল্লাহর, এখানে আল্লাহ শব্দের শেষে জের হয়েছে। তো এখানে এই যে জের হলো, এই জের হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে ওয়াও যে শব্দটা আমরা দেখছি, এই ওয়াওটাকে বলে জের প্রদানকারী হরফ, যেটা আমরা আজকে আলোচনা করব। এই ওয়াওটা হচ্ছে জের প্রদানকারী হরফ, মানে এই ওয়াও যদি কোনো শব্দের শুরুতে আসে শেষে জের হয়। হ্যাঁ, বা ওয়াও যদি কসম অর্থে ব্যবহার হয় তখন ইসেমের শেষে জের হয়। অল্লাহি মানে আল্লাহর কসম। হ্যাঁ, অল্লাহি অর্থ আল্লাহর শপথ বা আল্লাহর কসম। যেমন আমরা বলি ওয়াল আসরি, সময়ের কসম। ওয়াশামসি, সূর্যের কসম। হ্যাঁ, ওয়াল ফাজরি, ফজরের বা প্রভাতের কসম। এভাবে আমরা কোরআনে পড়ি। তো তাহলে এখানে আমরা দেখলাম যে ইসেমের শব্দের শেষের অবস্থা তিনটি। ইসেমের শেষে কখনো পেশ হয়, কখনো জবর হয়, কখনো জের হয়। জবর হওয়ার কারণ আছে, জের হওয়ারও কি আছে, কারণ আছে, পেশ হওয়ারও কারণ আছে। তো সব কারণ আমাদের জানাটা এই মুহূর্তে জরুরি না, কারণ কোরআনে জবর জের পেশ কোথায় কিভাবে আছে এগুলো দেয়া আছে। জাস্ট আমরা যেহেতু শিখছি, আমরা কিছু বিষয় আমরা জানবো। আর গভীর জ্ঞান অর্জন করার জন্য আরেকটু স্টাডি করা লাগবে। আহ, আমরা কিন্তু আপনাকে 100% গ্রামার শিখাবো না এই ক্লাসে। আমরা কোরআনের উপযোগী করে কিছু নিয়ম কানুন শিখাবো, যেন আপনি কোরআনটা বুঝতে পারেন বা বোঝার প্রাথমিক দক্ষতা আপনার তৈরি হয়। এরপরে আমাদের দ্বিতীয় লেভেল আছে, এটার দ্বিতীয় লেভেলে গিয়ে যদি আপনি ক্লাস করেন তখন আপনি আরো ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়গুলো। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর আপনি চাইলে গভীর জ্ঞান অর্জন করার জন্য আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স আছে আমাদের। হ্যাঁ, যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমি, এই একাডেমির উদ্যোগেই মূলত আপনাদের এই কোর্সগুলো যৌথ উদ্যোগে চলে। তো সেই একাডেমিতে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স হয় আলাদা, যারা আরবি ভাষায় কনভারসেশন শিখতে চায়, কথাবার্তা শিখতে চায়, বিদেশে যাবে, পড়ালেখা করবে আরব দেশে, হ্যাঁ, তাদের জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স আছে আমাদের কাছে। তো সেই কোর্সগুলো আমাদের ধারাবাহিকভাবে চলমান আছে। সেই কোর্সগুলো আপনারা চাইলে, যারা আগ্রহী তারা শিখতে পারবেন, যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তো এটা হলো অনলি কোরআনটা যেন আমরা বুঝতে পারি, এটাও আপনাকে গ্রামারের মৌলিক কিছু বিষয় আপনাকে আমরা শিখিয়ে দিচ্ছি, যেটা আপনাকে পরবর্তী ধাপে শিখতে সহযোগিতা করবে। তো আমরা যেটা বলছিলাম যে ইসেম জাতীয় শব্দের শেষে তিনটি অবস্থা থাকে: পেশের অবস্থা, জবরের অবস্থা, জেরের অবস্থা। তো দেখুন নিচের লাইনেও দেখুন একটা শব্দ বাক্য, একটা সেন্টেন্স এখানে আমরা লিখেছি মোহাম্মাদুর রসুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। তো এই যে মোহাম্মদ শব্দটা এখানে দালে পেশ আছে। আবার এখানে দেখুন ইন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে মোহাম্মদ শব্দটা শেষে জবর, এই জবরটা কেন, এই যে ইন্না আসছে এই জন্য। মানে কোন ইসিমের শুরুতে যদি ইন্না আসে তখন এই শেষে জের হয়। আপনার কোরআনে যত জায়গায় দেখবেন এরকম দেখবেন আছে, জের জবর আছে। এরপর এখানে দেখুন যাহাবা ওমর ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাবা গেল বা গিয়েছে, ওমর ওমর, ইলা মুহাম্মাদিন, মুহাম্মাদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বা কাছে। হ্যাঁ, তার কাছে গিয়েছে। তো এখানে দেখেন এই যে মোহাম্মদ, এখানেও মোহাম্মদ পেশ, এখানে মোহাম্মদের জবর, এখানে মোহাম্মদে আমরা দেখছি জের। হ্যাঁ, এই যে কারণটা, এখানে কারণটা জের হলো কেন, কারণ এখানে এই যে ইলা আসছে, ইলাটাকে জের প্রদানকারী হরফ বলা হয়। আজকে আমরা এরকম জের প্রদানকারী হরফ যেগুলো আছে এগুলোর অর্থ এবং ব্যবহার এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে মূলত ইসেমের শেষে জের প্রদানকারী, এই যে আমরা একটু আগে বলেছি আজকে আমরা হরফের একটা প্রকার শিখব, এটি হচ্ছে জের প্রদানকারী হরফ। তো জের প্রদানকারী হরফ এই জের প্রদান করে কিভাবে এটা আমরা দেখলাম। কখনো জবর প্রদান করে, কখনো জের প্রদান করে, কখনো শেষে পেশ হয়। তো এটা কখন কি হয় এগুলো ধারাবাহিক ক্লাসগুলোতে আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন। তো আজকে আমরা শিখবো মূলত জের প্রদানকারী হরফগুলো সম্পর্কে। তো জের প্রদানকারী হরফ যেগুলোকে আরবি ভাষায় হরফে জার বলা হয়, আরবি গ্রামাটিক্যাল পরিভাষা হলো হারফ, হরুফুল জার বা হরফে জার। এটার বাংলা অর্থ হচ্ছে জের প্রদানকারী অব্যয় বা হরফ। আরবি গ্রামাটিক্যাল পরিভাষায় জের প্রদানকারী হরফ সর্বমোট 17টি।
তো কোরআনে ব্যবহার হয়েছে 11টি। গ্রামাটিক্যাল পরিভাষায় বা গ্রামারে, আরবি গ্রামারে জেড প্রদানকারী হরফ বা হুরুফুল জার পাবেন আপনি টোটাল 17টি, কিন্তু আমরা আপনাদেরকে এখন শিখাবো 11টি। এই 11টির ব্যবহার কত, এই যে পাশে দেখেন, এই 11টি শব্দ কোরআনে 9748 বার ব্যবহার হয়েছে। মানে এত বেশি এগুলোর ব্যবহার আছে। তার মানে বুঝতেছেন প্রত্যেক পৃষ্ঠায় কিন্তু এটার ব্যবহার আপনি পেয়ে যাবেন। প্রত্যেক পৃষ্ঠায় বহুবার আছে, বহু সংখ্যক আপনি পাবেন। কোরআনের পৃষ্ঠার সংখ্যা মাত্র 600 পৃষ্ঠা। 600 পৃষ্ঠার ভিতরে আপনি 9748 বার আপনি পাবেন এই 11টা হরফের ব্যবহার। তার মানে আপনি এই 11টা হরফ চিনলে আপনার এই এতগুলো শব্দ আপনার চেনা হয়ে যাবে। এত জায়গায় আপনি গিয়ে পরিচিত পেয়ে যাবেন। তো আমরা এবার সেই হরফগুলো একটু দেখি। যেমন একটা হরফ হচ্ছে বি। বি মানে দ্বারা, নিকটে, সাথে, প্রতি, কারণ, বিনিময়। আপনারা বি শব্দের এই অর্থগুলো ভালো করে শিখবেন। বি। এরপরে তা। তা মানে হলো শপথ। হ্যাঁ, এগুলো, এই যে হরফগুলো দেখছেন, এগুলো ইসেমের আগে ব্যবহার হয়। এগুলো কি ইসেমের আগে ব্যবহার হবে এবং ইসেমের শেষে জেড দিবে। ইসেমের শেষে জেড দিবে। তো এখানে বি মানে, বি এর অর্থগুলো আমরা দেখলাম, দ্বারা, নিকটের, সাথে, প্রতি, কারণ, বিনিময়টা। তা যদি আসে, কোনো অতিরিক্ত ইসেমের শুরুতে তা আসছে, যেমন তাল্লাহি, এটা দ্বারা বুঝাবে আল্লাহর শপথ। কা দ্বারা বুঝায় মতো, কা মানে মতো। যেমন আহ কমারুন মানে চাঁদ, শামসুন মানে সূর্য। আমি যদি বলি কা শামসি, তখন অর্থ হবে সূর্যের ন্যায় বা সূর্যের মতো। এরপরে লি। লি মানে জন্য। ওয়াও। ওয়াও অর্থ হলো শপথ বা এবং। হ্যাঁ, ওয়াও যখন শপথ অর্থে আসে তখন সেটা হুরুফুল জার হিসাবে ব্যবহার হয়, কিন্তু অও এবং অর্থে আসলে সেটা হুরুফুল জার হিসাবে ব্যবহার হয় না, সেটা আমরা দেখবো একটু পরে। এরপরে মিন। মিন। মিনের অর্থগুলো কি? মিন কখনো হতে, থেকে, কারণ, বিবরণ, অন্তর্ভুক্ত এই জাতীয় অর্থে মিন ব্যবহার হয়। এরপরে ফি। ফি মানে হলো মধ্যে, সম্বন্ধে, ব্যাপারে, থেকে, উপরে, নিকটে, প্রতি, এগুলো। সরি, ফি ফি মানে মধ্যে, আন মানে সম্বন্ধে, ব্যাপারে, থেকে। এরপরে আলা মানে উপরে, নিকটে, প্রতি। হাত্তা মানে পর্যন্ত, যতক্ষণ না। ইলা মানে দিকে, নিকটে। তো আপনাদের আজকের মূল পড়াই হচ্ছে এটা, যে এই পৃষ্ঠার প্রত্যেকটা হরফের অর্থটা একটু শিখবেন ভালো করে। এখন আমরা এই মুহূর্তে অর্থ, যেগুলো শব্দের অর্থ শিখতে হয়, এগুলো একান্তই নিতান্তই মুখস্থ করার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আপনি মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে অর্থটা, অর্থটাকে আপনাকে আয়ত্ত করতে হবে। একটা বিষয় আপনি মনে রাখবেন, যে যে কোনো ভাষারই খনি, ভান্ডার হচ্ছে শব্দার্থ। যিনি যত বেশি শব্দ আয়ত্ত করে রাখেন, মুখস্থ রাখেন বা চর্চা করেন, কোরআন পড়লেও পড়লেও মাঝে মাঝে এটা শব্দগুলো আয়ত্ত হয়। তো যার যত বেশি শব্দ আয়ত্ত আছে, তার ওই ভাষার সম্পদ তত বেশি আছে। সেই জন্য আপনারা শব্দ যখনই আমরা যেটা পড়ছি, আমরা আপনাদেরকে বহুল ব্যবহৃত শব্দগুলোই বেশি দিচ্ছি, যেগুলো আপনি জানা থাকলে অন্যান্য শব্দগুলো ব্যবহার, অর্থ উঠাইতে আপনার জন্য সহজ হবে, মনে রাখতেও সহজ হবে। তো হরুফুল জারের ব্যবহার গুলো আমরা দেখি। তো বা মানা, বা অর্থ দ্বারা, দ্বারা, নিকটে, সাথে, প্রতি, কারণ, বিনিময় পড়েছি। ব্যবহারগুলো কি? যেমন এখানে দেখেন, বা ইসেমের শুরুতে ব্যবহার করলে বিসমিল্লাহি। হ্যাঁ, বা বিসমিল্লাহি মানে আল্লাহর নামে। হ্যাঁ, বিসমি মানে নাম দিয়ে। বি ইসমি মূলত এখানে বিসমি। হ্যাঁ, মানে আল্লাহর নাম দিয়ে। এখানে আলিফটা এখানে ইয়া হয়ে গেছে। এটাকে হামজাতুল অসল বলা হয়, এটা আলাদা একটা নিয়ম। তো এখানে বিসমি, এখানে একটা আলিফ আছে, কিন্তু বি যুক্ত হওয়ার কারণে আলিফটা বিলুপ্ত হয়েছে। তো মূলত বি ইসমি শব্দটা হলো বি ইসমি। হ্যাঁ, মানে আল্লাহর নামে, মানে আল্লাহর নাম দ্বারা। এরপরে বিল্লাহি, আল্লাহর নিকট। হ্যাঁ, বিল্লাহি আল্লাহর নিকট, এই যে বি যুক্ত হয়েছে। এরপরে তা। তাটা শপথ অর্থে ব্যবহার হয়। যেমন আপনি দেখুন এখানে তাল্লাহি, আল্লাহর শপথ। তাটা বেশি ব্যবহার নাই, খুবই কম। এরকমই ব্যবহার আছে। এরপরে আপনি দেখবেন কা। কা মানে মতো। হ্যাঁ, যেমন এখানে দেখুন কা। আল হিজারতু মানে পাথর। হিজারতুন মানে পাথর। তো কাল হিজারতি মানে পাথরের ন্যায় বা পাথরের মতো। ফারস মানে পতঙ্গ, পতঙ্গ আর কি, কীট পতঙ্গ যেগুলো আছে এটা। তো এখানে কা যুক্ত করলে কাল ফারসি, পতঙ্গের মতো। হুম। এরপরে লি। লি মানে জন্য। হ্যাঁ,
ইসেমের শুরুতে যদি লি আসে, যেমন লিল্লাহি আল্লাহর জন্য। আবার আমরা পড়েছি যে লির পরে হুম আসলে লিতে জবর হয়, লাহুম হয়, লাহুম। লাহুম মানে তাদের জন্য। লা মানে এখানে জন্য, আর হুম মানে তাদের। তো লাহুম মানে তাদের জন্য। এখানে একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, প্রশ্নটা আমরা একটু আলোচনা করি। সেটা হলো, এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেটা আপনার আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, যেখানে লি এটা হরফে জার, জের প্রদানকারী হরফ। এখানে যেরকম লি আসার কারণে শেষে জের হয়েছে, এখানে হুম এখানে তো শেষে জের হলো না, কেন হলো না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এখানে লাম আসছে কিন্তু জের হয় নাই শেষে, অথচ হুম কিন্তু ইসেম। হ্যাঁ, হুম একটা ইসেম, তবে ইসেমের একটা প্রকার হলো সর্বনাম। হা হুমা হুম, এগুলো হু হুমা হুম এগুলো পড়েছি, হুয়া হুমা হুম এগুলো পড়েছি আমরা। এই সকল সর্বনামগুলো হচ্ছে অপরিবর্তনশীল শব্দ। আরবি ভাষায় ইসেমগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে পরিবর্তন হওয়ার দিক থেকে। কোনো কোনো শব্দ আছে যেটা পরিবর্তনশীল, যেটার শেষের অবস্থায় কখনো জবর হয়, জের হয়, পেশ হয়। যেমন আল্লাহ শব্দটার সব, কখনো আমরা দেখেছি আল্লাহু, কখনো দেখেছি আল্লাহ হা, কখনো আল্লাহি দেখেছি। যেমন এখানে লিল্লাহি। তো এই শব্দগুলো পরিবর্তনশীল শব্দ। কিন্তু হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, অথবা কা কুমা কুম, কে কুমা কুন্না, এই যে শব্দগুলো, এগুলো অপরিবর্তনশীল শব্দ হিসেবে মনে রাখবেন। যে এগুলোর জের জবর পেশ শেষে চেঞ্জ হয় না, কখনোই হয় না। হ্যাঁ, কুমা কখনো কুমি হবে না, হুয়া কখনো হুই হবে না, এরকম কিছু একটা হবে না। কেমন? মানে ওই শব্দগুলো যেটা যেভাবে আছে সেভাবেই ব্যবহার হবে। এগুলোকে অপরিবর্তনশীল শব্দ বলা হয়। আরবি গ্রামারের প্র্যাকটিক্যাল পরিভাষায় এগুলোকে বলা হয় মাবনি। যারা গ্রামার কিছু জানেন তাদের জন্য বললাম। এরপর আমরা দেখি ওয়াও। ওয়াওটা দুইটা অর্থে ব্যবহার হয়। একটি হলো শপথ, আরেকটি হচ্ছে এবং। যখন ওয়াও শপথ অর্থে ব্যবহার হবে, তখন ইসেমের শেষে জের হবে। যেমন এখানে দেখুন, ওয়াল আসরি। হ্যাঁ, ওয়াও এর সাথে আসরু যোগ করলে ওয়াল আসরি হয়, সময়ের শপথ। যখন দেখবেন ওয়াওটা বাক্যের শুরুতে বা শব্দের একদম বিগিনিং এ এসেছে। হ্যাঁ, যেমন এখানে দেখেন ওয়াল আসরি, এই যে ওয়াল আসরির আগে কিন্তু কোনো সেন্টেন্স নাই। কোরআনে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হ্যাঁ, তো ওয়াওটা দিয়েই শুরু হয়েছে। তো যখন কোনো বাক্যের শুরুতে এরকম ওয়াও দিয়ে থাকবে, তখন আপনি বুঝবেন ওই, এবং ওই ইসেমের শেষে দেখবেন জের আছে, তখন আপনি বুঝবেন এই ওয়াওটা শপথ অর্থ দিচ্ছে। মানে ওয়াল আসরি মানে সময়ের শপথ। দেখেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। কিন্তু এখানে দেখেন মুসা ওয়া হারুন, এখানে ওয়াও আসার কারণে শেষে জের হয় নাই। কেন হয় নাই? কারণ এটা মাঝে আসছে, দুইটা শব্দের মাঝে ব্যবহার হয়েছে। তো এরকম মাঝে আসলে এবং অর্থে ব্যবহার হবে বা ও অর্থে ব্যবহার হবে। তাহলে ওয়াওটা কখন শপথ অর্থে ব্যবহার হচ্ছে? যখন ওয়াওটা বিগিনিং এ আসবে। আর ওয়াওটা কখন এবং অর্থে আসবে? যখন ওয়াওটা মিডলে আসবে। যেমন ইব্রাহিমা ওয়া ইসমাইলা, ইব্রাহিম ও ইসমাইল, ইব্রাহিম ও ইসমাইল। তো এখানে ওয়াও এর দুইটা ব্যবহার দেখলাম, শপথ এবং এবং। তো এবং অর্থের ব্যবহারই ওয়াও বেশি পাবেন, শপথ অর্থের ব্যবহারটা খুবই কম। ওই যে ওয়াল ফাজরি, ওয়ালায়ালিন আশরি, এরকম। সেন্টেন্সের শুরুতে, এটা মনে রাখবেন, সেন্টেন্স বা বাক্যের শুরুতে যদি ওয়াওটা থাকে, তখন আপনি বুঝবেন এটা হচ্ছে শপথ অর্থে আসছে। আর এটা বোঝার একটা উপায় হলো শেষে জের থাকবে। শেষে কি থাকবে? মানে ওয়াও আসার কারণে শব্দের শেষে জের হবে। আরেকটা শব্দ হলো মিন। মিন মানে হতে, থেকে, কারণ, বিনিময়, কারণ অন্তর্ভুক্ত মিন। এগুলো বিভিন্ন অর্থেই ব্যবহার হয়। এগুলো আপনি অর্থের অবস্থা দেখলেই বুঝতে পারবেন এখানে কি হতে, থেকে, না কি অর্থে ব্যবহার হয়েছে। এটা আগে পরে বা খেয়াল করলে বুঝবেন। যেমন মিনাশ শাইতানির রাজিম। শয়তান মানে শয়তান, রাজিম মানে অভিশপ্ত বা বিতাড়িত। তো বিতাড়িত শয়তান থেকে, এটা আমরা বুঝতেছি মিন হতে, থেকে। বিতাড়িত শয়তানের কারণ, এই অর্থ কিন্তু কেউ করবে না। বিতাড়িত শয়তানের অন্তর্ভুক্ত, এটাও বলবে না কেউ। কারণ এটা অর্থ দেখেই বোঝা যায়, মানে শব্দের ব্যবহার দেখেই বোঝা যাবে এখানে থেকে ব্যবহার হচ্ছে। যেমন মিন শাররি, অনিষ্ট থেকে। হ্যাঁ, এরকম থেকে অর্থে ব্যবহার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই থেকে ব্যবহার হয়, কখনো কখনো কারণ বা অন্তর্ভুক্ত অর্থে ব্যবহার হয়। বেশিরভাগ ক্ষেত্রে হতে বা থেকে ব্যবহার হবে। এরপর আমরা দেখি ফি। ফি মানে মধ্যে। হ্যাঁ, ওয়াওটা এখানে সম্ভবত ভুলে আসছে। ওয়াওটা এখানে হবে না।
শব্দটা হবে ফি। ফি মানে মধ্যে বা ভিতরে। যেমন ফিস সামাই, আকাশে। হ্যাঁ, বা আকাশের মধ্যে, আকাশের ভিতরে, এরকম ফিস সামাই। ফিল আরদি, আরদুন মানে জমিন, ফিল আরদি জমিনে বা জমিনের ভিতরে, এরকম। এরপর আন মানে সম্বন্ধে, ব্যাপারে, থেকে। আন, আন মানে হতে, থেকে, এরকম। মিনের মতো আনেরও থেকে অর্থে ব্যবহার হয়, তবে আনটার সম্পর্কে, ব্যাপারে অর্থে বেশি আসে। যেমন আন নাফসিন, নফস সম্পর্কে। হ্যাঁ, আনিল মুনকার, মন্দ থেকে। হ্যাঁ, আনিল মুনকার, মন্দ থেকে। এরপর আলা, আলা মানে উপরে, নিকটে, প্রতি। হ্যাঁ, যেমন আলা রব্বিহিম, তাদের রবের উপর। এই যে রব্বি, রব মানে রব বা প্রভু, বা যে অর্থে আমরা নেই না কেন। আলা রব্বিহিম, এই যে রব্বি, এখানে কি হয়েছে, জের হয়েছে। আর এখানে হিম হয়েছে, রব্বি হিম। এই হিম মানে তো আমরা জানি তাদের, তাদের রব, তাদের রবের উপর। হ্যাঁ, আলাইহিম, তাদের উপরে, আলাইহিম। হ্যাঁ, তাদের উপরে। তো এখানে দেখেন, এখানে কিন্তু এই যে আলা, এখানে যেমন রব্বি শেষে জের হয়েছে, আলাইহিম এখানে কিন্তু হিমের মিমে জের হয় নাই। হ্যাঁ, তাহলে এটা না হওয়ার কারণ কি বলেছিলাম? কারণ বলেছিলাম সর্বনাম জাতীয় যত শব্দ আছে সবই অপরিবর্তনশীল শব্দ, বা গ্রামাটিক্যাল পরিভাষায় যেগুলোকে বলা হয় মাবনি। তো কিছু নোট দিচ্ছি আপনাদেরকে মাঝে মাঝে, যেগুলো হয়তো এখানে নাই, আমি মুখে বলছি। এই নোটগুলো একটু আপনার নিজের মতো করে আপনার নোটবুকে একটু লিখে নিবেন, তাহলে এতে করে আপনার স্টাডিটা সহজ হবে, মনে থাকবে। এরপর আমরা দেখি হাত্তা। হাত্তা মানে পর্যন্ত বা যতক্ষণ না। যেমন হাত্তা তুমিনু, তুমিনু মানে তোমাদের ঈমান আনা। আর হাত্তা মানে পর্যন্ত, মানে তোমরা ঈমান আনা পর্যন্ত, তোমরা ঈমান আনা পর্যন্ত। এরপরে এটা হলো ফাইলের আগে ব্যবহার হয়েছে, যার কারণে এখানে জের হয় নাই। আর এখানে দেখেন হাত্তা মাতলাইল ফাজর। মাতলা শব্দের অর্থ হচ্ছে যেখান থেকে উদিত হয়। আর ফজর মানে ফজর, প্রভাত। তো ফজর উদিত হওয়া পর্যন্ত। হ্যাঁ, ফজর উদিত হওয়া পর্যন্ত। বা মাতলা মানে উদয়, যেখান থেকে উদিত হয় ওই স্থানটাকে বলা হয় মাতলা। তো এখানে মাতলা ই হয়েছে, এটা একটা ইসেম জাতীয় শব্দ, ই হয়েছে, হাত্তা মাতলা ইল ফাজর। এরপর আমরা দেখি ইলা। ইলা মানে কি, দিকে, নিকটে। ইলা মানে দিকে বা নিকটে। যেমন ইলাল্লাহি, আল্লাহর দিকে। ইলাইহি, তার দিকে। এগুলো আমরা পড়েছি ইলার সাথে হি যুক্ত করে, হরফের সাথে। ইলাইহি, ইলাইহিম, তাদের দিকে। ইলাইকা, তোমার দিকে। ইলাইকুম, তোমাদের দিকে। এগুলো আমরা পড়েছি। এরপরে আমরা একটু দেখি এই যে শব্দগুলো, এগুলো আপনারা অনুশীলন করে দেখবেন এই শব্দগুলো অর্থ আপনি পারেন কিনা। এরপর এখানে এই শব্দগুলো একটু ভেঙে ভেঙে অর্থ করবেন। যেমন আলাইহিম, আলা মানে উপরে, হিম মানে তাদের, তাদের উপরে। কাল হিজারতি, কা মানে মতো, হিজারতি মানে পাথরের মতো। ওয়াল ফাজরি, হ্যাঁ, অ মানে শপথ, আর ফাজরি মানে ফজর, ফজরের শপথ। লিল্লাহি, লি মানে জন্য, হি মানে আল্লাহ মানে আল্লাহ, তো লিল্লাহি আল্লাহর জন্য। তা মানে শপথ, তাল্লাহি আল্লাহর শপথ। ইলাইহি, ইলা মানে দিকে, হি মানে তার। ইলাইহি, তার দিকে। তো এইভাবে একটু ভেঙে ভেঙে অর্থগুলো প্র্যাকটিস করবেন। আমরা কোরআনে এগুলোর একটু ব্যবহার দেখি। যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, বিসমি নামে বা নাম দিয়ে, এই যে বা, বিসমি রব্বিকা তোমার রবের, যে রব্বিকা, কা যুক্ত হয়েছে এখানে, এগুলো আমরা শিখেছি। রব্বিকা তোমার রবের। হ্যাঁ, আল্লাযী যিনি, খলাকা সৃষ্টি করেছেন, এগুলো আমরা এখনো পড়িনি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে আলহামদু মানে সমস্ত প্রশংসা, এটা ইসম জাতীয় শব্দ, শুরুতে আলিফ লাম আসছে। লিল্লাহি, এই যে লি যুক্ত হওয়ার কারণে হি হয়েছে। লিল্লাহি, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, জগৎ সমূহের রব, মানে জগৎ সমূহের রব আল্লাহর জন্য কি, সমস্ত প্রশংসা। এরপরে দেখুন এখানে আসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে দেখেন কতগুলো হরফ ব্যবহার হয়েছে। হ্যাঁ, ইন্না এটাও একটা হরফ, লিল্লাহি লি এখানে একটা হরফ,
ওয়া এটা একটা হরফ, ওয়া ইন্না এটা আরেকটা হরফ, ইলাইহি ইলা একটা হরফ। দেখছেন এখানে এই একই বাক্যে কতগুলো হরফ ব্যবহার হয়েছে। তো এখানে আমরা লি আর ইলাটা আমরা শিখেছি আজকে। লিটা হলো জন্য, লিল্লাহি, ইন্না নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না আর নিশ্চয় আমরা, ইলাইহি তার কাছে, তার নিকটে, রাজিউন ফিরে যাব, প্রত্যাবর্তনকারী বা ফিরে যাব। তাহলে এখানে আমরা ইলা এবং লি পেলাম। আর ওয়াওটা এখানে এবং অর্থে আসছে, কেন এবং অর্থে আসছে খুবই পরিষ্কার। কারণ আমরা বলেছি ওয়াওটা যদি বাক্যের মাঝে আসে বা দুই শব্দের মাঝে আসে, কোন শব্দের পরে আসে, তখন ওয়াওটা এবং অর্থে ব্যবহার হয়, এবং আর ও এই জাতীয় অর্থে ব্যবহার হয়। যেমন এখানেও দেখেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আহ, মানুষ ও জিন থেকে, হ্যাঁ, হতে, এই যে থেকে মিন, এটা একটা পরিচয়। আমরা এই যে ওয়াটা এবং অর্থে আসছে, কেন আসছে? কারণ এটা দুই শব্দের মাঝে আসছে। তো মিনাল জিন্নাতি ওয়ান নাসি, এখানে যে এই নাস শব্দের শেষে জের হয়েছে, এটা অন্য কারণে হয়েছে। কোন কারণে হয়েছে? এই যে মিন শব্দ আছে না, এটা তো জের প্রদানকারী হরফ। তো মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়া মিনান নাসি এবং মানুষ থেকে। তো এখানেও একটা মিন উজ্জ আছে, মিন একটা উজ্জ আছে, যার কারণে এখানেও জের আছে। হ্যাঁ, এই জেরটা ওয়াবের কারণে হয় নাই, এটা মনে রাখবেন। অটা এখানে এবং অর্থে এসেছে। এরপরে অফিস সামা রিজকাকুম, এই আয়াতটা মিডলের আয়াত না, এটার এর আগেও কি আছে, আয়াতের অংশ আছে, এই জন্য অফিস সামাই আর আকাশে রয়েছে, রিজকুকুম তোমাদের রিজিক, আসমানে বা আকাশে তোমাদের রিজিক রয়েছে। এরপর এখানে দেখুন এই যে ফি, এখানে জের প্রদানকারী হরফ, ফি মানে মধ্যে, সামাই জের হয়েছে এখানে। এরপরে ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, আহ তিন মানে হলো আমরা জানি তিন ফল, আর জাইতুন হলো জাইতুন। হ্যাঁ, তো এখানে আহ তিন এবং জাইতুন এই দুইটা ফলের কি করা হয়েছে, শপথ করা হয়েছে। ওয়াত্তিনি তিনের শপথ, ওয়াজ-জাইতুনি এবং জাইতুনের শপথ। এই যেখানে শপথ করা হবে ওইটাই একটা পূর্ণাঙ্গ বাক্য। ওয়াত্তিনি এটা একটা সেন্টেন্স শেষ এখানে, ওয়াজ-জাইতুনি এটা আরেকটা শব্দ, মানে প্রত্যেকটা শপথই আলাদা আলাদা বাক্য। এরপরে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, হ্যাঁ, সালামুন মানে তো সালাম, আমরা জানি শান্তি, আলাইকুম তোমাদের উপরে, এই যে আলা, এরপরে কুম, আলাইকুম তোমাদের উপরে কি সালাম শান্তি, বিমা সবারতুম তোমাদের সবরের বিনিময়ে। হ্যাঁ, সবার তুমি যে বি বি মানে বিনিময় বা প্রতি। তো তাহলে এখানে আমরা মোটামুটি আহ কোরআন মাজিদ থেকেও অনুশীলন করে দেখলাম। তো আপনাদের আজকের যে ক্লাসটা, আজকের হুরুফুল জার বা জের প্রদানকারী হরফ, আজকে আমরা ক্লাসে হরফের পরিচয় জেনেছি, হরফের প্রকার জেনেছি, এবং জের প্রদানকারী হরফের সংখ্যা, সেগুলোর পরিচয়, অর্থ এবং সেগুলোর ব্যবহার, এগুলো আমরা শিখেছি। তো যদি কারো কোনো জানার থাকে, প্রশ্ন থাকে, আপনারা বলতে পারেন।